হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো এখানে আমি মাছ নিয়েছি, তো আপনারা যে কোনো মাছ নিতে পারেন। তো মাছটা আমি প্রথমে সিদ্ধ করে নেব, তার জন্য আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। তো লবণটা দিয়ে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। তো আমার মাছটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি কাঁটাগুলো ছাড়িয়ে নেব। তো এইভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা চাইলে বড় মাছ নিতে পারেন, যে মাছের কাঁটা নেই সেই মাছ ব্যবহার করতে পারেন। তো সবগুলো মাছের কাঁটা আমার ছাড়ানো হয়ে গেছে। তো তারপর আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিলাম জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে দিলাম হলুদ গুঁড়ো। তো আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা দিয়ে নেবেন। তো তারপর আমি দিয়ে দিলাম লবণ, যেহেতু লবণটা আগে দিয়েছি তো আপনারা দেখে তারপরে দিবেন লবণটা। তারপরে দিয়ে দেবো ব্ল্যাক পেপার। তো গোলমরিচ গুঁড়াটা দিলে কি হয়, টেস্টটা আরও ভালো হয় আর একটু ঝালও হয়। তারপরে দিয়ে দিলাম বেসন। তো তারপর আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে একটু ক্রিস্পি হবে। তো তারপর আমি ভালো করে মাখিয়ে নেব। তো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আলু। তো আলুটা আমি গ্রেট করে নেব। তো গ্রেট করে দেওয়ার চেষ্টা করবেন। তো তারপরে এখানে আমি টোস্ট নিয়েছি। তো টোস্ট আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তো আপনারা চাইলে যেগুলো কিনতে পাওয়া যায় প্যাকেট, তো সেটাও ব্যবহার করতে পারেন। তো তারপর আমি এখানে একটা ডিম নিয়ে নেব। তো ডিমটা আমি ভেঙে নিলাম। তো এখন আমি ব্ল্যাক পেপার দিয়ে দেব। তো ব্ল্যাক পেপার আর লবণ দিয়ে আমি ভালো করে ডিমটা ফাটিয়ে নেব। তো ডিমটা ফাটিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। আর এখন আমি শেপ দিয়ে নেব। তো তার জন্য আমি নিয়ে নিলাম হাতে। চেষ্টা করবেন দু সাইডটা একটু সমান করে দেওয়ার, তাহলে দেখতে ভালো লাগবে। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো তৈরি করে নেওয়ার পর এখন আমি ডিমের যে মিশ্রণটা করেছিলাম ওটা নিয়ে নিয়েছি। এখন আমি ডিমের মিশ্রণে দিয়ে দেব। তো ডিমের মিশ্রণে দেওয়ার পর তারপর আমি যে টোস্টটা গুঁড়ো করে রেখেছিলাম ওই টোস্টে আমি দিয়ে দেব। তো দুবার করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালোভাবে সেট হবে। আর এটা তৈরি করার পরই কিন্তু ভেজে নেবেন না, একটু রেস্টে রেখে দেবেন, ফ্রিজে রাখলে আরও ভালো হয়। তো সেট হয়ে যাওয়ার পর তারপরে ভেজে নেবেন। তো এই যে আমার সেট হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব। আর লো ফ্লেমে আমি অল্প অল্প করে উপর দিয়ে তেল দিয়ে দেব আর ভেজে নেব। তো এই যে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর এইভাবে আমি বাকি সবগুলো ভেজে নেব। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।